জনিতাই জরাধীশ্যাম টেস্টিং হ্যালো হরে কৃষ্ণ। জরাধি কি ফুলে ভজিব হরি হরি চরণ তোমার। আমি কি ফুলে পুজিব হরি হরি হে চরণে তোমার। কি ফুলে জীব হরি হরি চরণ তোমার। আমি কি ফুলে পুজিব হরি হরি হে চরণে তোমার। প্রেম ফুলে পুজলে নাকি আর বন ফুলে পুজলে নাকে। প্রেম ফুলে পুজলে নাকি বন ফুলে পুজলে নাকে। পূজা হই তোমার হরি হে চরণ তোমার। আর বন ফুলে পুজলে হরে বন ফুলে পুজলে নাকি। সেবা হয় তোমার হরি হে চরণে তোমার। আমি কি ফুলে পুজিব হরি হরি হে চরণে তোমার। সুগন্ধিত যতই ফুলো মল্লিকায়ার বেলব কুলো। সুগন্ধে যত ফুল মল্লিকায়ার বেলম ফুল। সুগন্ধিত যতই ফুলো আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো। সুগন্ধিত যতই ফুলো মল্লিকায়ার বেলব ফুলো। সুগন্ধে যত ফুল মল্লিকায়ার বেলম ফুল। প্রেম ফুলে না পুজিলে আর প্রেম ফুলে না পুজলে। পূজা হই না তোমার প্রভু হে চরণ তোমার। আমি কি ফুলে পুজিব হরি হরি হে চরণে তোমার। কি ফুলে পুজিব হরি হরি হে চরণে তোমার। তুলসী আর গঙ্গা জলে
আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, তুলসী আর গঙ্গা জলে পুজলে হরির চরণ মিলে, তুলসী আর গঙ্গা জলে আবার পুজলে মরে চরণে মেলে, নয়ন বাড়ি না দিলে যে, আমার নয়ন বাড়ি না দিলে যে, আর নয়ন বাড়ি না দিলে যে, আমার নয়ন বাড়ি না দিলে যে, পূজা হয় না তোমার হরি হে চরণ তোমার। আমি কি ফুলে পুজিব হরি, হরি হে চরণে তোমার, কি ফুলে পুজিব হরি, হরি হে চরণে তোমার। আজ আপনাদের মেদিনীপুর গুড়গ্রাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম মহাযজ্ঞ উপলক্ষে মহাপ্রভুর আগমনে, সাধুগুরু বৈষ্ণবের আগমনে, ভক্তদের আগমনে অদ্য রজনীতে অধম দেবগোপাল আপনাদের চরণ সান্নিধ্যে এসেছে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আপনাদেরকে দেওয়ার জন্য। যে গৌর কথা, যে কৃষ্ণ কথা, যাহা মনে ঋষি ব্যাসদেব সীমানা দিতে পারে না, আমি তা বর্ণনা করব কেমন করে। যদিও লতা পাতা, তবুও কৃষ্ণ কথা হেলায় হোক, শ্রদ্ধায় হোক, অশ্রদ্ধায় হোক, আমি আপনাদেরকে দেব। আপনারা গ্রহণ করবেন, সেই সঙ্গে আমায় কিছু দেবেন, এই আকাঙ্ক্ষা ভক্তের চরণ সান্নিধ্যে। বিশ্বজননী বিশ্ব প্রসবিনী মহামায়ার অংশ বিশেষ আমার মায়েরা, বিশ্বপিতা মহাবিষ্ণুর অংশ বিশেষ আমার পিতৃস্থানী বাবারা, এবং আমার সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা হৃদয়স্তুতি জ্ঞাপন করে শুরু করছি আমার আপনার সবার প্রিয় সেই সচির নন্দন গৌরহরির কিছু গুণকথা। তার আগে কয়েকটি কথা, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। গানের অপর নাম জ্ঞান, গানের অপর নাম প্রাণ, গান শুনলে পুত্র শোককে পর্যন্ত ভুলে থাকা যায়। ভাষাটি কি বলছে? গানের অপর নাম জ্ঞান, গানের অপর নাম প্রাণ, গান শুনলে পুত্র শোককে পর্যন্ত ভুলে থাকা যায়। সে হচ্ছে কোন গান? রাধাকৃষ্ণের গুণকেলি গান, গৌর হরির গুণকেলি গান। যে গানের মধ্যে রাধাকৃষ্ণের গুণকেলি নেই, যে গানের মধ্যে গৌর হরির গুণকেলি নেই, সেই গানকে পৃথিবীর সংসার সাগরে গান বলে প্রমাণিত করে নাই। গান চলাকালীন, পর্যায় চলাকালীন, তত্ত্ব চলাকালীন যেখানে বুঝতে অসুবিধা হবে দয়া করে বলবেন, যতটুকু সাধ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। শ্রীমান মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কেন? গৌর হরি জন্মগ্রহণ করেছিল এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। ভাষাটি কি বলল হরে কৃষ্ণ? কলিহত জীবকে, কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আমার সচির নন্দন গৌর হরি শচী গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করেছিল। এখানে বলছে কলিহত জীব। আপনারা যে রয়েছেন কিংবা আমরা রয়েছি আশেপাশে মাইকের মাধ্যমে যারা শুনছেন, তা আমরা এখানে জীবিত অবস্থায় আছি না মৃত অবস্থায় আছি? বলছে বাবা এখানে তো আমরা জীবিত মানুষগুলো বসে আছি, আপনারা ওখানে নাম করছেন। হ্যাঁ, প্রশ্ন তো এটাই। ভাষাটি কি বলেছে? কলিহত জীব। হত কি মানে কি? মৃত মানুষ, তাই তো হরে কৃষ্ণ? হত মানে মৃত মানুষ। আপনারা কিংবা আমরা রয়েছে এখানে মৃত অবস্থায় আছি? প্রশ্ন তো তাই বলছি।
মানে ভক্তদের উদ্ধার করবার জন্য, আপনাদের মতো ভক্ত আমাদের মতো ভক্তদের উদ্ধার করবার জন্য সচিরনন্দন গৌরহরি জন্মগ্রহণ করেছে। তাহলে বলছে কি কলিহত জীব। কেন কলিহত জীব বলছে? দেহকে পরিপুষ্ট রাখার জন্য ভাত মাছ ডাল তরি তরকারি প্রয়োজন হয়, মনকে শান্তি রাখার জন্য ভিডিও সিনেমা থিয়েটার দরকার হয়, পরমাত্মাকে শান্তি রাখার জন্য হরিনাম সংকীর্তন দিতে হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে দেহের খাদ্য কি ভাত মাছ ডাল তরি তরকারি, মনের খাদ্য কি ভিডিও সিনেমা থিয়েটার, পরমাত্মার খাদ্য কি হরিনাম সংকীর্তন। আপনি দেহের খাদ্য দিলেন, দেহটা সৌন্দর্য থাকলো, মনের খাদ্য দিলেন, মনটা ভালো থাকলো, পরমাত্মার খাদ্য বস্তু যদি না দেন তিনি কি জীবিত থাকবে? হরে কৃষ্ণ। পরমাত্মার খাদ্য বস্তু কি? হরিনাম সংকীর্তন, তাই তো? তিনি দিনের পর দিন না খেতে পেয়ে শুকিয়ে রজু হয়ে তার মৃত্যু হবে, তাই তো? বা আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে কিংবা আমার বাড়িতে যখন কেউ মারা যায় প্রতিবেশীরা কি বলে বলুন তো? হরে কৃষ্ণ। ওদের বাড়ির কি মরা মারা গেছে বলে না? এই কথাটা বলে তো যে মরা মারা গেছে। আচ্ছা বলুন তো, মরা কি কখনো মরে? হরে কৃষ্ণ। মানুষ মরলে কি মোড়া হয়, তাই না? তাহলে মোড়া কখনো মরে না। বাহ, আপনাদের এই গুড়গ্রামে মুড়ি ভাজা কল আছে? হরে কৃষ্ণ। আছে? ও মামা, মুড়ি ভাজা হয় না চাল ভাজলে মুড়ি হয়? হরিবল হরিবল হরিবল। যেমন মুড়ি কখনো ভাজা হয় না, চাল ভাজলে মুড়ি হয়, তদ্রূপ মোড়া কখনো মরে না, মানুষ মরলে মোড়া হয়নি। তাই গৌর হরি হরি হরি। হরিবল হরিবল। আমরা যখন মাতৃগর্ভে পৃষ্ঠাক্রমিকের অসহ্য দুর্গন্ধ সহ্য করতে পারছিলাম না, হাতটি জোরে করে বলেছিলাম, হে গৌর হরি, এই মাতৃগর্ভ হতে ভব সংসারে পাঠিয়ে দাও, ভব সংসারে গিয়ে আমরা মধুর কৃষ্ণ নাম করব, তাই তো? কেন বলেছিলাম? মাতৃগর্ভে পৃষ্ঠাক্রমিকের অসহ্য দুর্গন্ধ সহ্য করতে পারছিলাম না বলে ভবে এসে আমরা শান্তিতে নাম করব, তাই তো বলেছিলাম মাতৃগর্ভে। আচ্ছা বলুন তো, ভবে এসে কি নাম করছি আমরা? নাম করছেন না? আপনাদের ওখানে হরিবাসরে নাম হচ্ছে, কিংবা আপনাদের বাড়িতে বৈষ্ণব ঠাকুর নাম দিয়ে যায়, আপনারা নাম হট্ট করেন, নাম করেননি আপনারা? নাম তো করছে, বাহ, ভালো কথা। তা নাম করলে কি হয়? নাম করলে পাপ খণ্ডন হয়, নাম করলে মুক্তি হয়, নাম করলে স্বর্গধাম প্রাপ্ত হয়, তাই না? আচ্ছা তাই যদি হয়ে থাকে, নাম করলে যদি এত কিছু হয়ে থাকে, নাম করলে আমাদের 1 বৎসরের মধ্যে 79টা নিম্নচাপ নিয়ে বাঁচতে হচ্ছে কেন? নাম করলে আমাদের করোনা ভাইরাস নিয়ে বাঁচতে হচ্ছে কেন? হ্যাঁ, নাম করলে মুক্তি হয় বটে, কিন্তু আমরা যে নামটা করছি না, এই নামটা করছি মরার জন্য। হরে কৃষ্ণ। নামটা যে করছি লোক দেখানো গোরা ভজা তিলকমালা ধারী, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। হরে কৃষ্ণ। কি বুঝলেন? লোক দেখানো গোরা ভজা তিলকমালা ধারী, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। আচ্ছা বলুন তো, যিনারা হচ্ছে পদপদাবলী লিখেছেন, তিনারা কি বলেছে? তিনারা বলেছে যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নহে জন্ম জন্মান্তরে তত পাপ করিতে পারে। আপনার লাইভে যদি হরি শব্দটি একবার উচ্চারণ করেন, আপনার জন্ম জন্মান্তরের সব পাপ ধৌত হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে, তাহলে এত হরিনাম করছি, আমাদের করোনা ভাইরাস আর নিম্নচাপ নিয়ে চলতে হচ্ছে কেন? হরে কৃষ্ণ। আরও তো রয়েছে অনেক কিছু, সেই ডাকার মতন আমরা ডাকতে পারছি না। একবার বললে ভগবানকে পাওয়া যায়, আমরা মুক্তি পাই, তাহলে সেই ডাকাটা কেমন? ছোট্ট একটা কথা বলি মায়েদের উদ্দেশ্যে। আচ্ছা বলুন তো মা, আপনাকে বিবাহ দিয়েছে আপনার বাবা, বিবাহ দেওয়ার পরে 1 বৎসর কিংবা 2 বৎসর পরে আপনাকে একটা ফোন করে বলছে, মা রে, আমি তোর বাড়িতে যাচ্ছি আগামীকাল বেলা দ্বিপ্রহরে 12টার সময়, তাই না? আপনি তখন কি করলেন? আপনি তখন আগামীকাল বেলা দ্বিপ্রহরে দরজার পাশে দাঁড়িয়ে রয়েছেন, পথের দিকে তাকিয়ে রয়েছেন, কখন আসবে আমার বাবা, কখন আসবে আমার বাবা, তাই না? আপনার হৃদয় কম্পিত হচ্ছে, দেখতে দেখতে আপনার বাবা আসছে। তখন আপনি কি করলেন? দরজা ছেড়ে বাবার দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার নয়নখানা ছলছল করছে। তারপর বাবার পাশে গিয়ে বাবার চরণে 2টি হাত রেখে বলেন, কি বলেন? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা বন্ডে পিয়ন্তে সর্বদেবতা। আপনার নয়ন থেকে তখন জল গড়িয়ে যায়, আর আপনি বাবাকে তখন প্রশ্ন করেন, বাবা কতদিন পরে তুমি এলে, ভালো আছো তো? মা ভালো আছে তো? বোন ভালো আছে তো? ভাই ভালো আছে তো? তখন আপনার নয়ন দিয়ে জল গড়িয়ে যায়, নবদরজা খুলে যায়। নবদরজা কি? 2টি নাসিকা, 2টি চক্ষু, 2টি কর্ণ, অধর, 7টি লিঙ্গ, গুচ্ছদ্বার, এই হচ্ছে নবদরজা। যখনই নবদরজা খুলে যায়, তখন আপনার নয়ন দিয়ে অশ্রু বাড়ি এসে যায়। এমন করে যদি কোনো ব্যক্তি একবার হরি শব্দটি উচ্চারণ করতে পারে এই নয়ন জল ফেলে, ভগবান তার কাছে বাধা থাকে। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা বলুন তো, এই ডাকা আমরা ডাকতে পারি?
ফলমূল মিষ্টি মিষ্টান্ন দধি দুগ্ধ অন্ন ব্যঞ্জন দিয়ে ভগবানকে আমরা ডেকে থাকি, তাই না? তন্ত্রে মন্ত্রে ডেকে থাকি। ভগবান বলছে ওসব তোমরা আমার নিয়ে আমাকে দিচ্ছ, তাই না? কেন? এ হাত চলছে কার কৃপায়, পা চলছে কার কৃপায়, সবই তার কৃপায়। আর আমরা তার নিয়ে তিনাকে দিচ্ছি। তবুও বাজারে যখন একটা কলা কিনতে যাই তখন 5 টাকা বললে 5 টাকা কলার দাম, কি হরি পুজো করবো রে হরে কৃষ্ণ, তাই না? দেখেছেন? তবে একটি কথা হচ্ছে কি, এই টাকা আমরা ডাকতে পারি না। আমরা আসিবার কালে ভব ভুবনে বলেছিলে তুমি ভজবে কৃষ্ণ ধনে, সে সম্বন্ধ ছাড়ি দেখছো টাকা করি যেতে যে হবে মনে জেনে কি জানো না? রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ বদন ভরে একবার বলো মনে রস। সারা পৃথিবীতে যে মানুষ জন্ম নিয়েছে, কোনো মানুষ কি কোনোদিন মরতে চায় বলুন তো? কোনো মানুষ কোনোদিন মরতে চায় না। লক্ষ লক্ষ টাকা খরচা করে নার্সিং হোমে কিংবা হসপিটালে গিয়ে ভালো হতে চায়। কোনো মানুষ কোনোদিন মরতে চায় না। মরতে না চাইলেও মরতে আপনাকে হবেই। স্বয়ং ভগবানেরও মৃত্যু হয়েছিল, তাই না? হরে কৃষ্ণ। আমি আপনি ছাড়, তাই। এবার বলুন, মৃত্যুর সময় ঘনিয়ে এলে আপনার মৃত্যু হবে। যেদিন যে হাত দিয়ে গোবিন্দের চরণে চন্দন তুলসী দেবেন ভেবেছিলেন, সেই হাতখানা সেদিন তুলতে পারছেন না। যে পা দিয়ে যেখানে গীতা ভাগবত পাঠ প্রবচন হচ্ছে আপনি হেঁটে যেতে পারছেন না। যেই অধরে মধুর কৃষ্ণ নাম উচ্চারণ করার কথা, সেদিন আপনার জিহা আড়ষ্ট হয়ে আসছে। যেই নাসিকাতে সুবাসিত চন্দনের গন্ধ নেওয়ার কথা, সেই নাসিকাতে বাতাস বন্ধ হয়ে আসছে। যেই চক্ষুতে গোবিন্দকে দর্শন করার কথা, সেই চক্ষু সেদিন আবছা হয়ে আসছে। যেই মস্তকখানা গোবিন্দের চরণে ঠোকানোর কথা, সেই মস্তকখানা সেদিন আপনি তুলতে পারছেন না। সেদিন আপনার কি হচ্ছে? কফে কণ্ঠাগত নাহি স্বরে বলি ভজিতে নারীনু রাধা কৃষ্ণ বলি, সময় এসে আমায় ফেলালেন বিপদে, অসময়ের বন্ধু যাবে না সঙ্গে, হরিনামামৃত দে ভাই অঙ্গে। আপনি যখন ব্যাধির যন্ত্রণা সহ্য করতে পারছেন না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছেন না, আপনার দেহটা জরাজীর্ণ হয়ে গেছে, আপনি শয্যায় সজ্জিত, তখন আপনার ছেলে মেয়ে কি করবে? প্রতিবেশী বৈষ্ণব ঠাকুরকে ডেকে নিয়ে এসে একটু নাম শুনিয়ে দেবে। আর কি করবে? একটি পাত্রের মধ্যে একটু জল রাখবে, একটা তুলসী পত্র রাখবে, চামচ দিয়ে আপনার গালে জল দিয়ে বলবে মা কিংবা বাবা তাড়াতাড়ি কেটে পড়ো হরে কৃষ্ণ, তাই না? আমাদের একটা লোকাল কথা আছে, কি বলুন তো? যা দিবি অঙ্গে তা যাবে কি? সেটা কি পুকুরের কাতলা মাছ? এই কথায় কথায় আমরা বলি না, কি বলি? খেয়ে নে তো বাবা, যা দিবি অঙ্গে তা যাবে সঙ্গে। আসতে হরি যেতে হরি, আপনার সঙ্গে কেউ যাবে না। আপনার কোটি দেশে ঘুমসিটাও পর্যন্ত রাখবে না, শেষের দিনে কিন্তু কেটে দেবে। সমাজ দৃষ্টিভঙ্গিতে লজ্জার জন্য একটা বস্ত্র দেওয়া হয়, মেয়ে হলে শাড়ি দেওয়া হয়, পুরুষ হলে ধুতি দেওয়া হয়, তাই না? কিন্তু ওটা সমাজের জন্য। কিন্তু আমরা উলঙ্গ এসেছি, উলঙ্গ যেতে হবে। এবার একটি কথা হচ্ছে কি, এই যে প্রাণ পাখিটা আপনার, আপনার দেহটা যখন খারাপ হয়ে যাবে, এই প্রাণ পাখিটাকে আটকিয়ে রাখতে পারবেন আপনি? আপনারা আমরা কি করে থাকি? টিয়া পাখি পালন করি না? টিয়া পাখি থাকে কোথায়? খাঁচার ভেতরে, তাই না? আচ্ছা বলুন তো, টিয়া পাখি কি খাঁচার ভেতরে থাকা পাখি? আমরা জোর করে রাখি, তাই না? তদ্রূপ আমার প্রাণ পাখিটা ওই খাঁচার ভেতরে চিরদিন থাকবে না, একদিন কিন্তু উড়ে যাবে। আর যেদিন মৃত্যুর যন্ত্রণা ব্যাধির যন্ত্রণা সহ্য করতে পারবো না, সেদিন ভগবানকে বলবো প্রভু। আমরা বলি না, এই বয়স হয়ে গেলে অনেকে বলে না, হে ঠাকুর আর পারছি না, তুলে নাও, বলে না? কিন্তু বললে কি হবে? যার যখন সময় হবে সে তখন চলে যাবে। তাই গানের তত্ত্ব এখানে কি বলছে? প্রত্যেকটা মানুষ আমরা বলে থাকি, তখন কি বলে থাকি? জানিস রে খাঁচার পাখি আপন হওয়ার নয়, জানিস রে ভালোবাসা ভালো কথা নয়। সেদিন কি যা রে যাবি যদি যা, পাখি যা রে যাবি যদি যা। ওই না জানিস রে খাতার পাখি আপন হওয়ার নয়, জানিস রে ভালোবাসা ভালো কথা নয়। যারে যারে উড়ে যা পাখি, যারে যা যারে উড়ে যা। জানিস রে খাঁচার পাখি, জানিস রে খাঁচার পাখি আপন হওয়ার নয়, জানিস রে ভালোবাসা ভালো কথা নয়। যা রে যাবি যদি যা, পাখি যারে যা যাবি যদি যা। ওই না জানিস রে খাঁচার পাখি, জানিস রে খাঁচার পাখি আপন হওয়ার নয়, জানিস রে ভালোবাসা ভালো কথা নয়। যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা। যেদিন মৃত্যুর যন্ত্রণা ব্যাধির যন্ত্রণা সহ্য করতে পারি না, তখন কি বলে থাক? পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি।
যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। তিনি জোর খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। চারে চারে উড়ে যা, চারে চারে উড়ে যা। যারে যা নীল গগনে জো, যারে যা নীল আকাশে যা, যারে জানিলে গগনে যা। যারে জানিলে আকাশে যা। আমার সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যাবি যদি যা পাখি, যারে যা যাবি যদি যা। তিনি জোর খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছে। চারে চারে উড়ে যা, চারে চারে উড়ে যা। আপনাদের লক্ষ লক্ষ টাকার বাড়ি আছে তাই না? পাকার বাড়ি আছে, কতদিন থাকতে পারবেন পাকার বাড়িতে? হরে কৃষ্ণ, আসতে ছোট। আপনারা এবারে সরকারের ঘর পেয়েছেন? তুলুন, যিনারা হাত মানে ঘর পেয়েছেন সরকার থেকে হাত তুলুন। ঘর পেয়েছেন? আমি ওই ঘরের কথা বলছি না, হরে কৃষ্ণ। ওই ঘর কতদিন? 50 বৎসর, 100 বৎসর। আপনার গুরুদেব যে ঘরটা দেবে না, সেই ঘরটা এ ধরাধামে থাকবে, ওপারে গিয়েও থাকবে। সেটা কি বলুন তো? দ্বাদশ অঙ্গে তিলক, তাই না? লক্ষ লক্ষ টাকার বাড়ি আছে, কতদিন থাকতে পারবেন ওই বাড়িতে? যতদিন ওই বাড়িটা ভালো আছে। দেওয়ালটা খারাপ হয়ে গেলে তারপরে কি হবে? দেওয়ালটা যখন খসে পড়বে কোথায় পড়বে? আপনার দেহের ওপরে পড়বে, তাই না? আপনি তখন মৃত্যুর ভয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসবেন না। তা গানের তত্ত্ব কি বলছে? কতদিন থাকবি পাখি হৃদয় পিঞ্জরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি হৃদয় পিঞ্জরে, একদিন খাঁচা ছেড়ে যাবে সে উড়ে। কতদিন, কতদিন, কত কত দিন, কতদিন থাকবি পাখি হৃদয় পিঞ্জরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। ওই না কতদিন থাকবি পাখি হৃদয় পিঞ্জরে, একদিন খাঁচা ছেড়ে যাবে সে উড়ে। যারে যা নীল গগনে জো, যারে যা নীল আকাশে যা, যারে জানিল গগনে যা। যারে জানিল আকাশে যা। আমার সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যাবি যদি যা পাখি, যারে যাবি যদি যা। তিনি জোর খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছে। চারে চারে উড়ে যা, চারে চারে উড়ে যা। আপনি আপনার দেহকে এত যত্ন করছেন, কিন্তু আপনার প্রাণ পাখিটাকে আপনি যদি যত্ন করেন, প্রাণ পাখিটাকে চিনতে পারছেন কেউ? এই যে আমি দেবগোপাল আপনাদের চরণ সান্নিধ্য থেকে এসেছি, কোথা থেকে? 24 পরগনা থেকে। সমস্যাটা কোথায় হয়ে গেছে? এখন তো যুদ্ধের সময় চলছে, বুঝতে পারছেন। আমার ওই বকখালি মানে দক্ষিণ 24 পরগনার লাস্ট বর্ডার বকখালির কাছাকাছি বাড়ি। ওই নদীতে একটা ক্যামেরা উঠেছে, সেইটা নিয়ে প্রচুর হুলুস তুলুস চলছে, প্রচুর পুলিশ, প্রচুর জাম। তা আমার নিজের এলাকায় 1 থেকে 2 কিলোমিটার বেরিয়ে এসে সেইখানে 1 ঘন্টা সময় খেয়ে গেছি। ক্ষমা করবেন, কারণ সবই তো তিনার ইচ্ছায়, আমার আপনার তো কিছু করার নেই। তা এখানে বলছে কি বাবা, এ পৃথিবীর সংসার সাগরে কি বলছে? এ পৃথিবীর সংসার সাগরে আপনার প্রাণ পাখিটা যে,
আমি যে দেবগোপাল কথা বলছি এর নামটা আমার ঠিকই আছে, কিন্তু এই ব্যক্তিকে যদি আমরা চিনতে পারি, দেহটা নয়, এই যে ভেতরে ব্যক্তিটা রয়েছে যে কথা বলছে, তিনাকে যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের গৌর ভজন সাধনের আর সমস্যা থাকবে না। তাই গানের তত্ত্ব কি বলছে? জানিস রে খাঁচার পাখি, জানিস রে খাঁচার পাখি আপন হওয়ার নয়, জানিস রে ভালোবাসা ভালো কথা নয়, যাতে যাবে যদি যা পাখি, যাতে যাবে যদি যা। ওই না জানিস রে খাঁচার পাখি, জানিস রে খাঁচার পাখি আপন হওয়ার নয়, জানিস রে ভালোবাসা ভালো কথা নয়, যদি জরে উড়ে যায়, নিতাই গৌর হরি বল। জরে জরে উড়ে যায়, জরে জরে উড়ে যায়, জরে জরে উড়ে যায়, জরে জরে উড়ে যায়। সকল ভক্তের কাছে বিনীত আবেদন, সংসার জীবনে থাকলে, সংসারে থাকলে কি হয় বলুন তো? কত সমস্যা নিয়ে থাকতে হয় না? আপনারা এসেছেন, আমিও এসেছি। গত রাত্রিতে 1টার সময় বাড়ি প্রবেশ করেছি। যাই হোক, সংসারে থাকলে কি হয়? ছেলে অসুস্থ থাকতে পারে, স্বামী অসুস্থ থাকতে পারে, মেয়ে অসুস্থ থাকতে পারে, টাকা পয়সার সমস্যা থাকতে পারে, চাল ডালের সমস্যা থাকতে পারে। যতজন ভক্ত আপনারা এসেছেন কিংবা মাইকের মাধ্যমে যিনারা শুনছেন, সবার কম বেশি মানে সংসারে থাকলে কিছু নয় কিছু সমস্যা থাকে। তা সকল ভক্তের কাছে বিনীত আবেদন, যতটুকু সময় আপনারা এই বৃন্দাবনে থাকবেন, ওই সংসারের চিন্তাটা একটু দূর করে করতালি দিয়ে একটু নাম করা যাবে কি মা বাবা? সবাই মিলে না, মানে যার হাত আছে দেবেন। না না, এ দুটো হাতের কথা বলছি না, একটা অজুহাত। অজুহাত কে তোলে কার হাত? একদিন শত চেষ্টা করলে ওই হাত আপনি তুলতে পারবেন না। এর জন্য কি করতে হয় মায়েরা, আপনারা কি করেন? পৌষ মাসে চাল করে নেন। কেন পৌষ মাসে চাল করে নেন? সারা বৎসর বসে খাওয়ার জন্য চালটা গুচ্ছিতে হবে, তাই না? চৈত্র মাসে যদি চাল করেন, রোদে চাল কেটে যেতে পারে, তাই না? এর জন্য কি হয় বাবা, সকাল মানে জীবনের সকাল, জীবনের সকাল, সকালেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে। হরে কৃষ্ণ। হরিদাস কি করেছিল? সারাদিনে 3 লক্ষ হরিনাম করেছিল। শেষের দিনে যখন করতে পারছিল না, তখন মহাপ্রভু নিজে বলেছিল, হরিদাস আর তোমায় করতে হবে না, জীবনে তুমি যে সঞ্চয় করেছো তাতেই যথেষ্ট। হরে কৃষ্ণ। এর জন্য সঞ্চয় আগে করে নিতে হয়। শেষ জীবনে হাত উঠবে পা চলবে তার কোনো গ্যারান্টি আছে? হরে কৃষ্ণ। আসুন সবাই মিলে সারা মাথা শুরু করবো। হ্যাঁ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তালে তালে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এত বড় একটা মেলার ব্যাপার, সবাই মিলে যদি আপনারা করতালি দেন, আপনাদের গুড়গ্রামটা কেঁপে উঠবে। হরে কৃষ্ণ। হরি নামে কঞ্জুসতা করবেন না। হরি নামে এখানে তো কোনো পয়সা লাগছে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, পয়সা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, এই যে আপনারা এসেছেন এখানে, কমিটি বাবারা যে মহোৎসব করছে কিংবা নামযজ্ঞ করছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো। হরে কৃষ্ণ। না হলে কিছু পাবেন কি? এই যে ধরুন আমাকে নিয়ে এসছে আপনাদের চরণ সান্নিধ্যে, আমাকে কিছু দেন যদি, তাহলে আমি আপনাদের কিছু দেব, তাই তো? হরে কৃষ্ণ। তাহলে কিছু দিলে কিছু পাওয়া যাবে। আচ্ছা, দেবেন কার টাকা কাকে দেবেন? কার টাকা কাকে দেবেন? আপনার হাতটা চলছে, কার কি পায়? তিনার কি পায়? কথা বলতে পারছেন, কার কি পায়? সবই তো তিনার কি পায়। হরে কৃষ্ণ। এ মাইকটা কার গো দাদা? আপনার তো? কি সুন্দর হাত তুলে বলছে আমার, দেখেছেন? আমি ওটা বলিনি। হরে কৃষ্ণ। মাইক টাকার, মাইক টাকার, মাইক টাকার, তাই না? হরে কৃষ্ণ। নিতাই গৌর হরে হরি বল। আরে বাবা, টাকা না থাকলে মাইক আসবে? উনার বাবার সম্পত্তি আছে, সেখানে ফসল পড়েছে, মেদিনীপুরের মার্কেটে বিক্রি করে কলকাতা থেকে কি মাইক সেরে এনেছে, তাই না? আচ্ছা বলুন, উনার বাবার সম্পত্তিতে যে ফসল ফলেছে, যদি প্রাকৃতিক সৌন্দর্য না হতো, গোবিন্দের কৃপাদৃষ্টি না হতো, উনার বাবার সম্পত্তিতে ফসল ফলতো? আর আমরা বলি আমি করি, আমি করি, আমি করি। সবই গোবিন্দের দেওয়া তো বস্তু, আমরা কেবলমাত্র নিমিত্তের ভাগী। আপনি কর্ম করে যান, ফলের আশা করুন না। ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে কি বলেছিল? অর্জুন যখন বলেছিল আমি যুদ্ধ করব না, যুদ্ধ বলছে তোমাকে করতেই হবে। বলছে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? যাদের সঙ্গে যুদ্ধ করব তারা আমার আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গ, তাদেরকে মেরে আমি রাজ্য ভোগ চাই না। বলছে তুমি মারবার কে? সবই তো আমি মেরে রেখেছি। হরে কৃষ্ণ, তাই না? সবই গোবিন্দের ইচ্ছায় হচ্ছে। আর আমরা বলি কি আমি করি, আমি করি।
তবু আমাদের কর্ম করতে হবে। এ পৃথিবীতে জন্ম হোক যথা তথা, কর্ম নিয়ে বড় কথা। আমি যে জন্ম নিয়েছি, যদি আমার কিছু কর্ম না থাকে, তাহলে বলুন আমার মনুষ্য জন্মের কোনো দাম আছে কি? শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম। এর জন্য বলছে কর্ম করতে হবে। আর কর্ম করতে গেলে সেখানে কিন্তু সময়কে কোনোদিন অপচয় করবেন না। সময় কি আপনার জন্য বসে থাকবে? সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে বলুন আপনারা হরিনাম শ্রবণ করতে এসছেন, এখান থেকে কে বাড়ি যাব না যাব তার কোনো গ্যারান্টি আছে কি? রাস্তায় চলে যেতে পারি। এর জন্য সময়কে কাজিয়ে লাগে। আসুন প্রেম সে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। এই না যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, বাস্তবে কি তালে তালে হচ্ছে? মানে সঙ্গের অভাব আছে। এর জন্য বলে বাবা, শালা বলবি সুরে বলবি। বেসুরে বললে কি হবে? স্বামী স্ত্রীতে একত্র না হলে সংসার কখনো উন্নতি হয়? এর জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কি কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়নি। তাই গৌর হরি হরি বল। হরি বল। সাধু সঙ্গ করলে কি হবে? আপনি কোনোদিন রান্না করেননি, একদিন রান্না করতে গেলে আপনি পারবেন কি? প্রত্যহ দিন রান্না করলে লবণ ঝাল সবকিছু কিন্তু আপনার পরিপূর্ণ ঠিক থাকবে। এর জন্য সাধু সঙ্গ করতে হয়। আচ্ছা আসতে, আপনাদের গ্রামে ইমলি গাছ আছে? মানে যাকে তেঁতুল গাছ বলে। জানেন তো তেঁতুল গাছ কোথায় আছে? বৃন্দাবনে, সেই যমুনা নদীর কূলে, তাই না? যে তেঁতুলের ওপরে শ্রীমতী রাধারানী পা দিয়েছিল, পা ফসকে গিয়েছিল, রাধারানী অভিশাপ দিয়েছিল কোনোদিন তুই তেঁতুল পাকবি না। বৃন্দাবনে তেঁতুল পাকে না। হরে কৃষ্ণ। বুঝেছেন? সেই তেঁতুল গাছ আমার আপনার বাড়িতে আছে। আচ্ছা, তেঁতুল হলে আমরা কি করি? তেঁতুল পেড়ে নিয়ে এসে কেটে লবণ দিয়ে জারের মধ্যে রাখি। কেন রাখি? না সারা বছর টক খাওয়ার জন্য, তাই তো? হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো, ওই তেঁতুল গাছে টিয়া এসে যদি তেঁতুল কেটে দেয়, আর আপনি তেঁতুল খেতে পাবেন কি? পাবেন না। তাহলে ওই টিয়াটাকে কিভাবে তাড়াবেন তেঁতুল খাওয়ার জন্য? হাই, যাবে তো? আর যদি গাছের নিচে বলে, যাবে কি? তাহলে এই দেহ তেঁতুল গাছে যে পাখিগুলো রয়েছে, টিয়া পাখিগুলো, তাদের তাড়াতে হলে কি করতে হবে? কাম, ক্রোধ, লোভ, মাহামদ, মাশ্চর্য, ক্ষিতি, অব, তেজ, মরুদ্বম, এদেরকে তাড়াতে হলে প্রেম সে বলতে হবে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দেখেছেন? হরি হরয়ে নম কৃষ্ণ এই খোঁচা যাদবায়। দিলে হাত উঠবে। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। এই না যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চলো বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সংসার থেকে এসেছেন, শুধু তাই নয়, কোথায় ছিলাম কোথায় এসেছি তার কোনো ঠিক ঠিকানা আছে কি? তাহলে একটা কথা হচ্ছে, বাড়ি আমার নামখানা দারিকনগর, শিয়ালদা থেকে ট্রেন যায় কোথায়? নামখানায়। এবার বলুন, প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে ট্রেন যায়, আর এই দেহ ট্রেনটাও একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্মে যায়, তাই না? হরে কৃষ্ণ। বলে বাবা কীর্তন করতে এসে আবার প্ল্যাটফর্মে এখানে কোথায় ছিল? হ্যাঁ, হরি বল হরে কৃষ্ণ। এই দেহ ট্রেনটাও একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে যায়। কোন প্ল্যাটফর্মে ছিলাম তার কোনো ঠিক ঠিকানা আছে কি? এই প্ল্যাটফর্ম ছেড়ে যে আবার একটি প্ল্যাটফর্মে যাব না তার কোনো মানে নেই, যেতে হবে সবাইকে। হরে কৃষ্ণ। তদ্রূপ এমনই একটা তত্ত্ব, আমরা যতই কৃষ্ণ নাম শুনে থাকি, যতই লীলা শুনে থাকি, যতই পালা শুনে থাকি কিনা, সব হচ্ছে জীবকে শিক্ষা দেওয়ার জন্য।
সব জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান তত্ত্ব বানিয়েছে, পালা বানিয়েছে, সব কিছু বানিয়েছে জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তাই এখানে বলছে কি বাবা, ধরুন আমার বাড়ি হচ্ছে নামখানা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা যাচ্ছে কোথায়, নামখানা প্ল্যাটফর্মে। আমি এটা জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের দেহ ট্রেনটাও তাই শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নামখানা প্ল্যাটফর্মে যাচ্ছে। বাহ। আচ্ছা দেখবেন ওই ট্রেনের মধ্যে সকল ধর্মের মানুষ যাতায়াত করে থাকে, তাই না? মুসলিম, হিন্দু, উড়িয়া, খ্রিস্টান, জৈন সকল ধর্মের মানুষ কিন্তু যাতায়াত করে থাকে, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। তা ওই ট্রেনের মধ্যে একজন জমিদার ব্যক্তি ছিল, বয়স কত, 80 থেকে 85 বৎসর বয়স। তা ওই ব্যক্তি এখন ট্রেনের মধ্যে রয়েছে, এবার শিয়ালদা মানে প্ল্যাটফর্ম থেকে নামখানা প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। ঠিক এমন সময় ওই ব্যক্তি ট্রেন থেকে নেমেছে, আর যতজন যাত্রী ছিল তারা সবাই নেমেছে। তারা সবাই নেবে যে যার গন্তব্যস্থানে যাওয়ার জন্য কিন্তু হাতের বাক্স ছিল, কাপড়ের পুটলি ছিল, ব্যাগ ছিল, যা কিছু ছিল সব নিয়ে চলে যাচ্ছে। ওই 80 থেকে 85 বৎসর জমিদার তখন মনে মনে চিন্তা করছে, আমার এত বয়স হয়ে গেছে, এই টিনের বাক্স, কাপড়ের পুল্লি কি আমি বাড়ি নিয়ে যেতে পারবো? আচ্ছা বলুন তো, এগুলো নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে কে থাকে? কুলি থাকে না? তা উনি তখন চিৎকার করে বলছে, এই কুলি, এই কুলি, আরে কেউ কি কোথায় নেই না আমার এই টিনের বাক্সটি, কাপড়ের পুল্লিটি আমার বাড়িতে পৌঁছে দেবে? হ্যাঁ কুলি। ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, দক্ষিণ ভারতে জলা তাঁতির ছেলে হয়ে জন্মগ্রহণ করলেন। কার ছেলে? জলা তাঁতির ছেলে হয়ে জন্মগ্রহণ করলেন। বয়স কত? 6 থেকে 7 বৎসর বয়স। মাথার চুলগুলো উস্কো খুস্কো, ছেঁড়া জামা পরে আছে, ছেঁড়া ধুতি পরে আছে, দেহের মধ্যে ধুলো বালি লেগে আছে, দেখে মনে হচ্ছে ভিখিরি বাড়ির ছেলে। আর দেখবেন প্ল্যাটফর্মের পাশে কি থাকে বলুন তো, বড় বড় বৃক্ষ থাকে, তাই না? বড় বড় বৃক্ষ থাকে। তা জীবকে শিক্ষা দেওয়ার জন্য উনি, মানে ওই ছোট্ট ছেলেটি ভগবান, উনি কি করলো, ওই প্ল্যাটফর্মের পাশে গিয়ে সেই বৃক্ষের নিচে বসে বসে মনের আনন্দে গান গাইছে। গানটা শুনবেন মন দিয়ে। হেলাতে জীবন হারিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব হারিও নাম, যুগল কিশোর চরণ ভজ। গানের ভাষা শুনেছেন? হেলাতে জীবন হারিও না মন, যুগল কিশোর চরণ ভজন, তাই না? এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, সময়কে কাজে লাগান, কর্ম করুন, ফলের আশা করবেন না, তাই তো নাকি? এখানে বলছে কি, হেলাতে জীবন হারিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব হারিও নাম, যুগল কিশোর চরণ ভজ। জমিদার বলছে, এই কুলি, এই কুলি, কেউ কি কোথাও নেই আমার এই টিনের বাক্সটি, কাপড়ের পুল্লিটি আমার বাড়িতে পৌঁছে দেবে, আমি কিছু পয়সা দেব? ইনি বসে বসে গাইছে, হেলাতে জীবন হারিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই না হেলাতে জীব হারিও নাম, যুগল কিশোর। জমিদার ওই ছেলেটার কাছে গিয়ে, এই ছেলে, এই গান বন্ধ কর। দেখে তো মনে হচ্ছে ভিখিরি বাড়ির ছেলে, খেতে পাস না, পড়তে পাস না, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ছেঁড়া জামা পরে আছিস, ছেঁড়া ধুতি পরে আছিস, হ্যাঁ, দেখে মনে হচ্ছে ভিখিরি বাড়ির ছেলে। এই শোন না, বলুন, আমার এই টিনের বাক্সটি, কাপড়ের পুল্লিটি যদি আমার বাড়িতে পৌঁছে দিস না, তাহলে খেতে দেবো, পড়তে দেবো, হাতে কিছু পয়সা দেবো। হ্যাঁ দে বাবা, আমার টিনের বাক্সটি পৌঁছে দে। আচ্ছা বলুন তো, আমি খেতে পাই না, ওনাকে আমি খেতে চাইছি? আমি পড়তে পাই না, ওনাকে আমি পড়তে চাইছি? আমার মাথায় তেল নিয়ে ওনাকে আমি চাইছি? প্রয়োজনটা কার, ওনার না আমার? ওনার তো নাকি? ওনার টিনের বাক্স, কাপড়ের পুটলি নিয়ে যেতে পারছে না, সেই জন্য উনি আমার কাছে এসেছে, দায় পড়েছে, তাই না? তা উনি ভদ্র কোথায় বলবেন যে আমার টিনের বাক্সটি, কাপড়ের পুল্লিটি বাবা তুই পৌঁছে দিবি, আমি কিছু পয়সা দেবো, না করে এসে বলছে, দেখেছেন? দেখে তো মনে হচ্ছে ভিখিরি বাড়ির ছেলে, খেতে পাস না, পড়তে পাস না, হ্যাঁ ছাড় না, মনের আনন্দে গান গাচ্ছিস। দরকারটা কার, উনার। শুনুন, আপনি ছোট কথায় গালাগালি করছেন কেন? আপনার টিনের বাক্স, কাপড়ের পুল্লি আপনি নিয়ে যেতে পারছেন না, আপনি বলুন নিয়ে যেতে হবে, আমি নিয়ে যাচ্ছি।
পয়সা দিতে হবে না, খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না, আমি পৌঁছে দিচ্ছি। তা বলে এই ছোট কথায় আপনি গালাগালি করতে পারেন না। খেতে পায় না ভিখিরি বাড়ির ছেলে, তার আবার মুখের বাদ আছে বটে হরিকৃষ্ণ। আবার দেখেছেন, শুনুন কি করতে হবে বলুন তো। বলছি বাবা তুই আমার টিনের বাক্সটি কাপড়ের পল্লীটি আমার বাড়িতে পৌঁছে দিবি, আমি খেতে দেবো। খেতেও দিতে হবে না, পড়তেও দিতে হবে না, টাকাও দিতে হবে না, আপনার টিনের বাক্স পৌঁছে দিতে হবে। ঠিক আছে আমি দিচ্ছি, আপনার টিনের বাক্স আমার মাথায় তুলে দেন, আর কাপড়ের পল্লীটি আমার স্কন্ধে দেন, আমি নিয়ে যাচ্ছি, আপনি পথ দেখিয়ে নিয়ে চলুন। চলুন। হেলাতে জীবন হারিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই না হেলাতে জীবন হারিও নাম, যুগল কিশোর চরণ ভজ। প্রেম সে বলুন শ্রীমান মহাপ্রভু কি, শ্রীমান মহাপ্রভু কি, নিত্যানন্দ জিউ কি, হরিনাম সংকীর্তন কি, চৈতন্য মেলা কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালো লাগছে? ভালো, শেষ পর্যন্ত চেষ্টা করব, ঠিক আছে? হেলাতে জীবন হারিও না। আরে 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 আরে, জমিদার সামনে যাচ্ছে, ছেলেটা পিছনে আছে, মনের আনন্দে গান গাইছে, হেলাতে জীবন। আরে আরে আরে, জমিদার ঘুরে পড়ে বলছে, এই ছেলে তুই তো ভালো গান জানিস। জমিদার বলছে তুই তো ভালো গান জানিস। আপনি কি ভাবছেন শুধু গান জানি নাকি? আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু জানি। অনেক কিছু জানিস মানে বল কি জানিস তুই? ভগবান তখন বলছে, এই যে ট্রেনে মানুষ যে যাতায়াত করছে, লক্ষ লক্ষ মানুষ, আমি বলে দিতে পারি এরা কে কখন মরবে। হরে কৃষ্ণ। বলিস কি রে? হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে, বলে দিতে পারিস এরা কে কখনো মরবে? বলছে হ্যাঁ হ্যাঁ বলে দিতে পারি এরা কে কখনো মরবে। এই দাঁড়া 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 দাঁড়া, বলতো ওরা কে কখন মরবে বলতে হবে না, বলতো আমি কখনো মরবো নি। তাই গৌর হরি হরি। ছোট্ট ছেলে ভগবান তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিতে পারি আপনি কখনো মরবেন। হরে কৃষ্ণ। বলিস কি রে আমি কখনো মরবো বলে দিতে পারিস? বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিতে পারি আপনি কখনো মরবেন। তাহলে বল। বলছে সত্য বলবো না মিথ্যে বলবো? আরে আমি কখনো মরবো সত্যটাই বলবি, মিথ্যে কেন বলবি বল। আমি কখনো মর, ঠিক আছে আমি সত্য কথা বলছি। ঠিক আছে বলছি শুনুন, মৃত্যু কিন্তু আপনার হবেই, ঠিক আছে? আর সময় বেশি বাকি নেই, মাত্র 24 মিনিট বাকি আছে। বলিস কি রে, এখন 80 থেকে 85 বছর বয়স, এখন আমি ভোগে হাত দিই না, শুধু সঞ্চয় করছি, তাই না? আমি সঞ্চয় করছি, আর তুই কিনা বলছিস আমার মৃত্যু হবে 24 মিনিটের পরে। শুনুন, মৃত্যু কিন্তু আপনার হবে, সময় কিন্তু কারোর জন্য বসে থাকবে না, সময় কিন্তু এগিয়ে আসে, তাই না? সময়কে কাজে লাগাতে হয়। আরে আশ্চর্য ছেলে, আমার যদি মৃত্যু না হয় না তাহলে তোর একদিন কি আমার একদিন? হ্যাঁ হ্যাঁ আপনি দেখে নেবেন, আপনি দেখে নেবেন, মৃত্যু কিন্তু আপনার সময় বেশি বাকি নেই, 24 মিনিট। এই না মানে সত্যি বলছিস যে আমার মৃত্যু 24 মিনিট আগে মানে বাকি আছে? বলছে হ্যাঁ। বলছে জমিদার মশাই, কে বলছে? ভগবান বলছে। কত মিনিট বলেছি হরে কৃষ্ণ? 24 মিনিট। কতক্ষণ আগে বলেছি? অনেকক্ষণ আগে বলেছি, তাই না? আচ্ছা বলুন, সময় কি কারোর জন্য বসে থাকবে কি? হরে কৃষ্ণ। সময় কিন্তু কারোর জন্য বসে থাকবে না, সময় কিন্তু চলতে আছে। হরে কৃষ্ণ। ঘড়ির কাঁটা বসে থাকে না, সে তার কাজ করে যাচ্ছে। হরে কৃষ্ণ। অনেক আগে আমি 24 মিনিট বলেছিলাম, এই কথা কইতে কইতে না 24 নেই গো জমিদার মশাই, আর মাত্র মানে 10 চলে গেছে, আর থাকলো কত? হরে কৃষ্ণ। 24-এ 10 চলে গেলে আর 14 মিনিট। বলিস কি রে 14 মিনিট? বলছে হ্যাঁ। সময় কি আপনার জন্য বসে থাকবে নাকি? এর জন্য সময়কে কাজে লাগাতে হয়। আরে মৃত্যু আমার হবে, এখন আমি ভোগে হাত দিই না, নাতি নাতনি নিয়ে সংসার কাটাচ্ছি, আর তুই কিনা বলছিস আমার। শুনুন, আমি কত মিনিট বলেছিলাম? 10 চলে গেছে, থাকলো কত? 14 থাকলো না, কিন্তু আর 14 নেই গো, আরো 10 চলে গেল। হরে কৃষ্ণ। থাকলো কত? হরে কৃষ্ণ 4। বাবা বাবা, এই যে মন দিয়ে শুনছেন আপনার, 1000 জন ভক্ত হলে কিছু লাভ নেই, যদি 100 জন ভক্ত সঠিকভাবে শুনে থাকে, দিতে সেখানে ভালো লাগে। হরে কৃষ্ণ। তা বলছে শুনুন, 4 মিনিট সময় বাকি আছে, সময় কিন্তু আর বেশি নেই। যেটা আপনাকে বলতে এসেছি মন দিয়ে আপনি শুনুন। মৃত্যু আপনার হবেই হবে, আর মৃত্যুর পরে যমের দূতগণ আসবে, আপনার মাথার সিকিপুচ্ছ ধরে টানতে টানতে জমালয়ে নিয়ে যাবে। জমালয়ে কাঠগড়ায় তুলে দেবে, যমরাজ বিচার করবে।
আর সেখানে যমরাজ আপনাকে প্রশ্ন করবে যে আপনি পাপের ফলটা চান না পুণ্যের ফলটা চান, আপনি তখন বলবেন যে আমি পুণ্যের ফলটা চাই। এইটুকু কথা আপনাকে আমি জানাতে এসেছি। এবার মৃত্যু আপনার হচ্ছে, এই কথা যেই না জানিয়ে দিয়েছে, জমিদার কাঁপতে 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 ভূমিতে পড়ে গেল, মৃত্যু হয়ে গেল। জমের দুধগণ এসে মাথার সিকিপুচ্ছ ধরে টানতে টানতে নিয়ে গেল জমালয়, কাঠগড়াই তুলে দিয়েছে। যেই না কাঠগড়াই তুলে দিয়েছে, যমরাজ বিচার করছে। যমরাজ, যমরাজ কে মা? যিনি হচ্ছে দ্বাদশ বৈষ্ণবের একজন বৈষ্ণব, যিনি হচ্ছে দাপর যুগের বিদুর ঠাকুর। হরে কৃষ্ণ। দাপর যুগের বিদুর ঠাকুর, যে কংসের ভয়ে রাত্রি 12টার সময় সুপুরির উপরে চন্দন তুলসী দিয়ে কি ভগবানকে ডাকতো, সেই বিদুর ঠাকুর কি বলতো, হে প্রভু, এই অত্যাচারী কংসের জন্য আমি তোমায় ডাকতে পারি না, রাত্রি 12টার সময় নিশি যোগে আমি তোমায় চন্দন তুলসী দিয়ে সেবা দিয়ে থাকি। তাই বলে থাকতো, কি বলতো, আর কতকাল গিরিধারী লাল, হে প্রভু তুমি আড়ালে আড়ালে রবি, প্রভু গো তুমি আড়ালে আড়ালে রবি, প্রভু হে আড়ালে আড়ালে রবি। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, প্রভু হে আড়ালে আড়ালে রবে, প্রভু হে আড়ালে আড়ালে রবে। আর কত ওই নগিরি ধারিলা আডলে আডলে রবে, তুমি আডলে আডলে রবে। নয়নেরই জল ঝরে অবিরল, দেখা কি দেবে না সে, নয়নের ভারে অবিরা দেখা কি দেবে না সে, নয়নেরই জল ঝরে অবিরল, দেখা কি দেবে না সে, ওই নয়নের ভারে অবিরা দেখা কি দেবে না সে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওই নয়ার কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তাই গৌর হরি বল। আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, ওই আড়ালে আড়ালে রবে। ওই যে মা নীল শাড়ি, পা গুটিয়ে বসো। আপনার মা যখন অন্নপ্রাশনে বসিয়েছিল তখন একটা আসন দিয়েছিল মা। আপনি যখন স্কুলে গিয়েছিলেন সেখানে একটা আসন দিয়েছিল, তাই তো?
আপনি যখন কলেজে গিয়েছিলেন সেখানে একটা আসন দিয়েছিল, যখন আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেখানে একটা আসন দিয়েছিল, যখন আপনি চাকরি করছেন সেখানে একটা আসন দিয়েছিল, যখন আপনি মন্দিরে সংকল্পিত হতে বসছেন সেখানে আসন দিয়েছিল, যখন গোবিন্দের প্রসাদ পাচ্ছেন সেখানে আসন দিয়েছিল। পবিত্র আসন করে বসলে পবিত্র ভগবানকে লাভ করা যায়। এগুলো জানবো কোথা থেকে? এর জন্য কীর্তন কিংবা গীতা ভাগবত পাঠ প্রবচন যেখানে হয়ে থাকে সেখানে আমাদের যেতে হয়, তাই না? গেলে এগুলো আমরা জানতে পারবো। পবিত্র হয়ে বসলে যার গুরুদেবের যেমন আসন, কার কমলা আসন, কার ভদ্র আসন, কার যোগা আসন। ছোট্ট ছেলে যখন আমরা মায়েরা কি করেন, ছোট্টবেলা খেতে দেন যখন কি করেন, বাবা বাবু করে বস বলি না? পবিত্র হয়ে বসলে কি গোবিন্দকে লাভ করা যায়। হরি বল, হরি বল, প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সেই বিদুর ঠাকুর জমের দায়িত্ব পেয়েছে, বুঝেছেন? সেই বিদুর ঠাকুর জমের দায়িত্ব পেয়েছে, উনি যমরাজ, দ্বাদশ বৈষ্ণবের একজন। তা ওই জমিদারকে কাঠগড়ায় তুলে দিয়েছে, বিচার করছে। চিত্রগুপ্ত, এই চিত্রগুপ্ত, এই জমিদার ব্যক্তি জীবনে কতটা পাপ করেছে, কতটা পুণ্য করেছে দেখো। এই দেখছি রাজামশাই, দেখছি। এবার চিত্রগুপ্ত কি করছে, খাতার পৃষ্ঠা উল্টাচ্ছে। এক এক করে উল্টাতে উল্টাতে কি হলো, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল। তখন জমিদার মানে